কিছু কিছু লোক আছে মসজিদে না বসা ইমাম সাহেবের দিকে একবার তাকায় আইসিনি, আবার গরির দিকে তাকায়, আর একবার হাতের দিকে তাকায়। এটা সুন্নাহ নয়। ইমাম শব্দের অর্থ কি? সবাই বলুন না যারা জানেন ইমাম অর্থ কি। মসজিদে যেহেতু তিনি নেতা, তাই 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আগে পড়ে নামাজ পড়ানোর অধিকার নেতার আছে। তবে আমরা যেহেতু একটি টাইমে এলান করি যে জোহরের জামাত 1:30 সোয়া 1টা, এলান করার কারণে আমরা সময় মতোই পড়ি, কিন্তু ইমাম চাইলে 5 মিনিট পরে পড়বে, অধিকার ওনার আছে। নবীজির জন্য সাহাবারা মসজিদে বসে বসে অপেক্ষা করতেন। নামাজের নির্দিষ্ট কোনো টাইম ছিল না। নবীজি যখন আসবে তখনই সময়। একদিন তো এশারের টাইমে সাহাবাই কেরাম মসজিদে নববীতে অপেক্ষা করতে করতে কেউ কেউ বসে বসে অলরেডি জিমতে শুরু করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির কাছে গেলেন। হুজরার সামনে গিয়ে, রাসূলুল্লাহ, এশারের নামাজের জন্য লোকজন তো অপেক্ষা করতে করতে অনেকে ঘুম পাইছে, ঘুমিয়ে যাচ্ছে। এই কথা শুনে নবীজি বের হলেন হুজরা থেকে। এসে তিনি বললেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আখারতুল ইশা ইলা সুলুসিল লাইল। আমার উম্মতেরা, এই যে আমি আজকে দেরিতে আসছি, এটা ইচ্ছা করে আসছি। তোমাদের জন্য এটা কষ্টকর যদি না হতো, এশারের নামাজকে আমি রাতের 3 ভাগ করে প্রথম ভাগের শেষ দিকে নিয়ে যেতাম। নবীজির জন্য সাহাবারা দাঁড়িয়ে অপেক্ষা করতেন না, অনুমতি ছিল না। ইমাম লিডার, তা মসজিদের আদব বসে যাবেন। ঠিক মাহফিলে জায়গা থাকলে মাহফিলের আদব কি যাওয়া, বসে যাওয়া। যারা মক্কা মদিনা হজ করতে যান, উমরা করতে যান, আপনারা দেখবেন যে সেখানে নামাজের কোনো নির্দিষ্ট সময় আজ পর্যন্ত নেই। আজানের সময় হয়, আজান লেখা আছে ঘড়িতে, অটো ঘড়ি, ডিজিটাল ঘড়ি, সেখানে সালাতুল আসর, মাগরিব এরকম লেখা ওঠে, পাশে টাইম ওঠে। ওই টাইমটা ফলো করে মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু ইমাম টাইম ফলো করে না। উনি চাইলে 2 মিনিট আগেও আসে, 3 মিনিট পরেও আসে। উনি যখন আসবেন তখনই নামাজ হবে। মুসল্লির অপেক্ষা করতে থাকবে। অপেক্ষা করার মাঝে কোনো লস নাই। বসে থাকলো আল্লাহ বলে, আমি না, রাসূল বলে আল্লাহ নামাজের সওয়াব দিতে থাকে। ইতিমধ্যে যারা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ বসেছেন, আরো বসে যাবেন।